পার্বতী, কি চিন্তা করছো? স্বামী, মা তো সর্বদা পুত্রকে নিয়ে চিন্তা করে। গণেশ এখান থেকে যাওয়ার আগে এতটা ব্যাকুল ছিল কেন? যেন ও আমাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছিল না। পার্বতী, চিন্তা একেবারেই অপ্রয়োজনীয়। জীবনে উৎপন্ন যে কোনো সমস্যার সমাধান চিন্তা দিয়ে হয় না, কর্ম দিয়েই প্রাপ্ত হয়। তাই ভবিষ্যতের চিন্তার জন্য বর্তমানের সুখ ত্যাগ করা উচিত নয়। তোমার পুত্রের মাতৃভক্তির কোনো তুলনাই হয় না। ও তোমার সান্নিধ্য, সুখ আর আদর পেতে চেয়েছিল। এতে চিন্তার কি আছে? আমি শুধু শুধু এত চিন্তা করছি। ঠিকই তো বলেছেন, বাস্তবিক সুখ ভবিষ্যতের চিন্তা করে নয়, বর্তমানের সন্তুষ্টি থেকে লাভ হয়। আর এই বর্তমানের সন্তুষ্টিই তো সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে আমাদের পরিবারকে অপার সুখ প্রদান করবে। কোন কারণে এই দুশ্চিন্তা, যা কোনো গুপ্ত শত্রুর রূপ নিয়ে বারবার আমার মনে ঢুকে আমায় আঘাত করছে? মা ঠিক আছে তো? মা ঠিক থাকবে না বা কি করে? পিতা মহাদেব আর মহাশক্তির সংযোগ যেখানে, সেখানে মহাদেবের শক্তির কি ক্ষতি হতে পারে? কিন্তু তবুও এইরকম কেন মনে হচ্ছে আমার? सूरज संचम के माथे पर चमका मंगल टीका, ऐसे शोभा देख के सृष्टि आनंद का हर रंग फीका। केशों के जुड़े सजाए प्रकृति की सारी ऊर्जा, अब से कैलाशपति মহাদেবকে ওনার ধ্যানে দেখতে কি দৈব একটা অনুভূতি হচ্ছে। ওই দেখুন গণেশ, ওই যে ওই উপরে, ওই হলো গোলক, যেখান থেকে প্রখর রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। মুশিক মশাই, আমাদের এই জৈব মেঘের পাড়ে যেতে গেলে আরো উঁচুতে যেতে হবে। কি সুন্দর এই জায়গাটা! কি অদ্ভুত, কি মনোময় এই দৃশ্য! হ্যাঁ প্রভু, আশ্চর্য! গোলকের দ্বার তো এই মেঘেদের দ্বারা নির্মিত। এইখানে যেন ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্য আর দিব্যতা সমাহিত।
প্রণাম স্বামী। স্বামী, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। আপনি আমার সাথে প্রাসাদের ভেতরে চলুন। কি এমন জিনিস পার্বতী যা দেখানোর জন্য তুমি এত উদ্গ্রীব হয়ে আছো? স্বামী, সেটা তো আপনি তখনই জানতে পারবেন যখন আপনি আমার সাথে যাবেন। বলো পার্বতী, কি এমন দেখাতে চাইছো তুমি? বলছি প্রভু, আগে বসুন। পার্বতী, আমার আগ্রহ যে আরো বেড়ে গেল। কি এমন দেখাতে চাইছো তুমি? এইভাবে নয় স্বামী, আগে আপনাকে আপনার চোখ বন্ধ করতে হবে। ওমা, আর প্রশ্ন করবেন না স্বামী, আমি আপনাকে অবাক করে দিতে চাই। কিন্তু ওমা, আর কোনো কিন্তু নয় প্রভু, নিজের চোখ বন্ধ করুন। এ কি হলো? এ আবার কিরকম সংকট? আবার কোনো বিপদ আসতে চলেছে? এই কাজটা সমীচীন নয়। স্বামী, এ কেমন অন্ধকার যা আমাদের ব্রহ্মলোকের আলো কেড়ে নিয়েছে? দেবী, সমগ্র সংসারকে আলোকিত করবার রশ্মি মহাদেবের নেত্র হতে উৎপন্ন হয়। সেই জন্যে এই অন্ধকার জোর করে মহাদেবের নেত্রকে বন্ধ করে ওনার দিব্য রশ্মিকে আটকানোর পরিণাম এটা। হঠাৎ করে এ কি হলো? হঠাৎ করে অন্ধকার কেন হয়ে গেল এখানে? এই বিনাশকারী অন্ধকার! ওই ভয়ঙ্কর অন্ধকার তো এই ভয়ঙ্কর কালো মেঘের আকার ধারণ করেছে, যা আমাদের দিকে এগিয়ে আসছে। মহেশ্বরী, এ তুমি কি করলে? আবার আলো ফিরে এসেছে, কিন্তু এই বিচিত্র ঘটনা কেমন ছিল? মুহূর্তের মধ্যে সৃষ্টি হলো এবং মুহূর্তের মধ্যেই বিনাশ হলো। এই অন্ধকারের সঙ্গে আমার চিন্তার কোনো সম্পর্ক নেই তো? কিন্তু এই মুহূর্তে আমাকে প্রভুকে নিয়ে এগোনো উচিত। চলুন প্রভু।
नाचे राम संग गणेशा अचरज से देखे दिव्य आभा विशेषा दृश्य मनोहारी आभास अनमोला झूल रहे परम राधे कृष्ण हिंडोला परम पिता ईश्वर के सम्मुख गजानन कृष्ण दरस किए सुमुख चक्षु स्वानन दिखलाए गणपति को दृश्य अनूपा दर्शन किए शंकर उमा स्वरूपा जय गणेश देवा माता जाति पार्वती पिता महादेवा। प्रणाम प्रभु, प्रणाम माता। গোলকে তোমায় স্বাগত শ্রী গণেশ। ধন্যবাদ মাতা। আমি প্রভু পরম শ্রীকৃষ্ণ আর মাতা পরম শ্রী রাধার দর্শন পেয়ে ধন্য হয়েছি। কি হলো গণেশ, তোমার কোনো জিজ্ঞাসা আছে যা তুমি প্রশমিত করতে চাও? হ্যাঁ প্রভু, আমাদের এইখানে আসার আগে সর্বত্রই যে অন্ধকার ছেয়ে গিয়েছিল, সেই অন্ধকারের কারণ কি? অন্ধকারের গর্ভেই প্রকাশ নিহিত থাকে, অর্থাৎ অন্ধকার উৎপন্ন হওয়া সেই প্রকাশেরই আভাস মাত্র, যার বিস্তারের জন্য এই অন্ধকার থেকে একটা নবীন লীলার সূত্রপাত হয়েছে। কে এই শিশু? কিভাবে উৎপন্ন হলো এর? আর ওর কান্না আমাকে এতটা চিন্তিত করে তুলছে কেন? সঠিক প্রভু। তাহলে আমায় এটাও বলুন যে মা যখন আমাকে আপনার লীলার ব্যাপারে বলে, তখন আমাকে বলে আমিও ঠিক আপনার মতোই, কিন্তু দৈবতা এবং প্রভুত্বের তুলনায় আমি আপনার সমান কি করে হতে পারি? সত্যই তো বলে তোমার মাতা। ভালো করে নিরীক্ষণ করো, তুমি আর আমি বাস্তবিকভাবে সমানই তো। যেমন ভাবে তোমার মুকুট ময়ূরপক্ষ সজ্জিত, ঠিক তেমনই আমার মুকুটেও রয়েছে। তাহলে সমান হলো কিনা? আর তোমার এই শিশু মনের লীলা, তা তো আমার প্রভুর সেই লীলার সমান, যখন উনি প্রত্যেক কল্পে গোকুলের কৃষ্ণরূপ ধারণ করে অবতার নেন। গণেশ, ভালো হয়েছে তুমি পরশুরামকে এখানে নিয়ে এসেছো। প্রভু, মাতা, আমি আপনাদের দিব্য দর্শন করে নিজের ক্রোধের থেকে মুক্তি পেতে এসেছি। পরশুরাম, আপনি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রেখে নিজের জীবনকে এক নতুন দর্শন দিয়েছেন। প্রভু, তার শ্রেয় তো মাতা পার্বতী নন্দন শ্রী গণেশকে দেওয়া উচিত। যদি বালক গণেশের সাথে আমার পরিচয় না হতো আর আমার পরশুর দ্বারা দন্ত বিচ্ছেদ যদি না হতো, তাহলে আমি নিজের ভুলটা বুঝতেই পারতাম না। যা হয়েছে সেই কারণে আমি নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমার নেত্র বন্ধ করার জন্য যে অন্ধকার উৎপন্ন হয়েছে, সেখান থেকেই এর জন্ম। এর
জন্ম যেভাবেই হয়ে থাকুক না কেন, আসলে তুই একটা শিশু। উমা, 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 উমা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। উমা, উমা, উমা। অন্ধকার থেকে জন্মানো এই শিশু আমার সমস্ত গুণের বিপরীত হবে। এর চোখের দৃষ্টি যার ওপর পড়বে সে অন্ধকারে ডুবে যাবে। কিন্তু প্রভু, ওকে দেখাশোনা করার কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হিরণ্যাক্ষ। উমা, কয়েক বৎসর ধরে হিরণ্যাক্ষ পুত্রের কামনায় আমার তপস্যা করছে। ওনাকে ওনার তপস্যার ফল দেওয়ার সময় এসেছে এখন। স্বামী, এই শিশু তো অন্ধকার উৎপন্ন করে, তাহলে হিরণ্যাক্ষের পালন পোষণ কিভাবে করবেন? এই শিশুর পালন পোষণের অধিকার তারই পাওয়া উচিত, যে দীর্ঘ সময় ধরে পুত্রের কামনায় তপস্যা করে চলেছে। নমঃ শিবায়। যদিও অন্ধকার থেকে এই শিশুর জন্ম হয়েছে, কিন্তু হিরণ্যাক্ষ এই শিশুকে যথাযোগ্যভাবে পালন করবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এমন অমৃতের আভাস, এমন পরম সুখের প্রাপ্তি। আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি মাতা, আমি ধন্য হয়ে গেছি। তমসো মা জ্যোতির্গময়, অর্থাৎ আমাকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে চলো।
এই প্রার্থনা যে করে সেই ব্যাপারে জ্ঞাত যে অজ্ঞানতার অন্ধকার তাকে ঘিরে রয়েছে আর জ্ঞানরূপী আলোকের দিকে সে এগোতে চায়, তাই ভগবান তার পথপ্রদর্শক হয়। কিন্তু যে জন্ম থেকেই অন্ধকারের সঙ্গে পরিচিত আর অন্ধকারকে সর্বোচ্চ বলে মনে করে, তাকে তো স্বয়ং ভগবানও অন্ধকার থেকে মুক্ত করতে পারবে না। এ কেমন অন্ধকার ছিল যার আমি পূর্বাভাস পেলাম? আমাকে শীঘ্রই এর ব্যাপারে জানতে হবে। এই শিশুর লালন পালনের অধিকার তারই পাওয়া উচিত, যে দীর্ঘ সময় ধরে পুত্রের কামনায় আমার তপস্যা করে চলেছে। হিরণ্যাক্ষ। হতে পারে এই শিশুর জন্ম ভুলবশত হয়েছে, কিন্তু হিরণ্যাক্ষর মতো একজন অসুরকে তার লালন পালনের অধিকার দিলে তা তো আরো বড় ভুল হবে। ভুল তো হয়েছে পার্বতী, যা তুমি করেছ তা অনুচিত ছিল। এর পরিণাম এখন তোমায় ভুগতে হবে। নিয়তি নিজের কার্য করে, কিন্তু তার জন্য আমাদের নিজেদের কার্যের থেকে সরে যাওয়া উচিত নয়, কারণ প্রত্যেক কার্যের পেছনে বিশেষ উদ্দেশ্য থাকেই।